আমাদের টিএমএসএস এর যে মাইক্রো ক্রেডিট সেকশন অর্থাৎ পুরো বাংলাদেশের যে শাখাগুলি রয়েছে সেই সকল শাখাগুলি তিনি যার নেতৃত্বে পরিচালিত হয় আমাদের হেলথ সেক্টরের সেক্টর প্রধান উপনির্বাহী পরিচালক ভাই মোহাম্মদ সোহরাব আলী খান স্যার, তার জন্য এটি জোরে করে তুলে আশা করছি। এছাড়া আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ মওদুদুল ইসলাম, পরিচালক ফরেন ফাইন্যান্স। উপস্থিত আছেন জনাব শুভাশিস সাহা, পরিচালক প্ল্যানিং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট হেলথ সেক্টর। এছাড়াও আছেন আল মেহেদি পারভেজ, আমাদের উপনির্বাহী পরিচালক স্যারের একান্ত সচিব। সকলের জন্য আরেকবার একটা জোরে করে তুলে আশা করছি। আসলে স্যারেরা মাঝে মাঝেই কিন্তু আমাদের প্রোগ্রামে আসেন, কোনো কোনো দিন হয়তো সামনে আসেন, কোনো কোনো দিন হয়তো পিছনে থেকে আমাদের অনুষ্ঠানকে পর্যবেক্ষণ করে চলে যান। সেক্ষেত্রে শিল্পীদেরকে আরো সজাগ থাকতে হবে, পারফরমেন্স প্রতিদিন উন্নত থেকে উন্নততর করতে হবে, আরো ভালোর দিকে এগিয়ে যেতে হবে। আপনারা সকলে অবগত আছেন, আমরা অল্প কিছুদিনের মধ্যেই আমাদের পিছনে যে 10তলা বিল্ডিং সেই ভবনে ডক্টর এনামুল হক আর্ট অ্যান্ড কালচারাল একাডেমি সহ পুরো হেম সেক্টরের অফিস পার হয়ে আসছে। তখন তো স্যারেরা প্রতিদিন দেখা যাচ্ছে যাওয়ার সময় একবার এদিক দিয়ে যাবেন, আসার সময় একবার এদিক দিয়ে আসবেন। সেক্ষেত্রে শিল্পীদের পারফরমেন্স আরো ভালো হওয়া আবশ্যক। আমরা প্রত্যেকে চেষ্টা করব আমাদের পারফরমেন্স প্রতিদিন এগিয়ে নেওয়ার জন্য। আর এই পর্যায়ে আমরা জাদু দেখব। জাদু নিয়ে আসছে এক্সট্রিম ম্যাজিক ওয়ার্ল্ডের জাদু সম্রাট রুবেল আকন্দ ও তার দল। জাদু সম্রাট রুবেল আকন্দ ও তার দল। স্যার, একটি কথা বলে নেওয়া রাখা ভালো, রুবেল আকন্দ আগে তো শুধু একা পারফর্ম করতো বা একা জাদু দেখাতো। এখন তার দুটি সেট আছে, আছে হলো 5 জন জাদুকর, ছেলে জাদুকর, আর 5 থেকে 6 জন আছে জাদুকন্যা। ও শুক্রবারে মানে যারা জাদুকর আছে তাদেরকে দিয়ে জাদু প্রদর্শনী করায়, শনিবারে হচ্ছে জাদুকন্যাদেরকে দিয়ে জাদু প্রদর্শনী করায়। এটা ওর একটা বড় ক্রেডিট। প্রায় 10-12 জন সে শিষ্যত্ব দিয়েছে বা জাদু শেখাচ্ছে। এটা একাডেমির জন্য একটা ভালো দিক। ধন্যবাদ রুবেল আকন্দকে। এবং সে পিটিভিতেও পারফর্ম করে এসেছে। আসছে রুবেল আকন্দ। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনারা দেখছেন টিএমএসএস পরিচালিত মুক্ত চিন্তা শুদ্ধ সংস্কৃতির নান্দনিক প্রতিষ্ঠান ডক্টর এনামুল হক আর্ট অ্যান্ড কালচারাল একাডেমির শিক্ষানবিশ সাংস্কৃতিক সন্ধ্যা। সঙ্গে আছি এক্সট্রিম ম্যাজিক ওয়ার্ল্ডের পক্ষ থেকে আমি জাদুশিল্পী মোহাম্মদ রুবেল আকন্দ ও আমার দল। হ্যাঁ বন্ধুরা, চলো কিছুক্ষণের জন্য হারিয়ে যাই জাদুর ভবনে। একে একে 4-4টি শীর্ষ ম্যাজিক দেখবো আমরা। সর্বপ্রথমে আসছে ম্যাজিশিয়ান নাসির আহমেদ। দেখতে পাচ্ছেন হাতটি খালি, দুটি হাতে পরিপূর্ণ খালি ছিল। একটি মালা, অদৃশ্য মালা,
যে মালাটিকে এখন কাটা হবে, একটি মুক্তার মালা, এই মালাটিকে কেটে ফেলা হচ্ছে, খেয়াল করবেন সবাই। এবং একটি গ্লাস রয়েছে, গ্লাসটি পরিপূর্ণ খালি। কেসির সাহায্যে এই মালাটি কেটে নেওয়া হলো এবং দুটি মাথা ধরে দুই দিকে আলাদা করে দেখানো হচ্ছে। কাঠিগুলি এই গ্লাসের ভিতরে ফেলে দেওয়া হবে, খেয়াল করবেন সবাই। সবগুলি কাঠি এখানে জুড়ে দেওয়া হলো, অর্থাৎ এখন মালাতে রশি ছাড়া কিছু কাঠি রয়েছে। আর এই রশিটি, এই সুতাটি, বাকি সুতাটি আমরা কেটে নিচ্ছি। সুতাটি কেটে এর ভিতরে দেওয়া হচ্ছে, গ্লাসের ভিতরে। অনেক ছোট ছোট টুকরা করা হয়েছে। রশিটি কেটে নেওয়া হলো, কিছু জড়ি দেওয়া হচ্ছে এর ভিতরে। জরির ভিতরে কোনো মালা নেই, কিছু নেই, খেয়াল করবেন। ওয়াও, মালাটি পুনরায় ঠিক আছে। সম্মানিত উপস্থিতি, এবারে আছে ম্যাজিশিয়ান আব্দুল্লাহ। দেখতে পাচ্ছেন হাতটি খালি, একটি খালি হাত থেকে একটি টাকা। একটি টাকা থেকে দেখা যাক উনি কি করে, খুব ভালো করে খেয়াল করবেন। মানি প্রোডাকশন, যা আমি বহুতবার খেলেছি, আমার অনেক পছন্দের একটি খেলা। একটি টাকা থেকে অনেকগুলি টাকা তৈরি করা। লক্ষ্য করুন সবাই। একটি 100 টাকার নোট। দেখতে পাচ্ছেন হাত দুটো খালি। এই টাকাটির ভিতর থেকে আরো একটি টাকা বের হবে। লক্ষ্য রাখবেন সবাই খুব ভালো করে। আবারও পুনরায় এই টাকাটি দেখানো হচ্ছে। আরো একটি টাকা, 1000 টাকার নোট। আবারও পুনরায় এই টাকাটি খুলে দেখানো হলো।
একটি ফিতা, লাল কালারের একটি ফিতা, টাকাটি ভ্যানিশ হয়েছে। এবার ফিতাটা হাতের মধ্যে প্রবেশ করানো হয়েছে, খেয়াল করবেন। ফিতা থেকে আবার টাকা হয়েছে, ফিতাটি ভ্যানিশ হয়েছে। আবারও ফিতাটা চলে এসেছে, খেয়াল করবেন। ফিতাটা মুখ থেকে বের হলো। সম্মানিত উপস্থিতি, এবারে আসছে ম্যাজিশিয়ান নীরব। দেখতে পাচ্ছেন একটি বক্স আছে, বক্সটি পরিপূর্ণ খালি। এবং এখানে একটা পিরামিড ছিল, উষা নিচু ঘর, এটা বন্ধ করে দেওয়া হলো, খেয়াল করবেন। এখন ঘর ছিল নিচের দিকে বড়, উপরের দিকে ছোট। এখানে তীর চিহ্ন দেওয়া রয়েছে, এই তীর চিহ্নটা যদি ঘুরে দেওয়া হয় তাহলে নিচের দিকে ঘরটা হবে ছোট এবং উপরের দিকে ঘরটা হবে বড়। খেয়াল করবেন, দেখি ম্যাজিশিয়ান এটাকে কিভাবে কি করে। ওয়াও, যা ছিল ঠিক তাই আছে, উল্টে দেওয়ার পরেও এটা যেমন ছিল ঘর ঠিক তেমনই আছে। সম্মানিত উপস্থিতি, এবার আছে ম্যাজিশিয়ান শান বাবু। খালি হাত থেকে কিছু জড়ি, খেয়াল করবেন এখানে 4টি গ্লাস রাখা রয়েছে। একটি গ্লাস দেখানো হচ্ছে একদম খালি, এই গ্লাসটিও খালি, প্রতিটি গ্লাস খালি। এখানে একটি গ্লাসের ভিতরে দেওয়া হলো, খেয়াল করবেন। এবং গ্লাসটা আবারও চেঞ্জ করা হলো। খালি একটি গ্লাস থেকে অনেক জড়ি, এটাকেও বন্ধ করে দেওয়া হলো, চেঞ্জ করা হলো, দেখানো হলো ভিতরে কিছু নেই। ওয়াও, টাকা। আরো একটি টাকা।
আরো একটি গ্লাস দেখানো হচ্ছে। এই গ্লাসটি থেকে অনেক জরি বার হচ্ছে, যা দেখানো হয়েছিল সম্পূর্ণ খালি গ্লাস। সম্মানিত উপস্থিতি, দেখলেন এক্সট্রিম ম্যাজিক ওয়ার্ল্ডের জাদু প্রদর্শনী। হ্যাঁ বন্ধুরা, আমরা নিয়মিত কিছু ম্যাজিক দেখিয়ে থাকি, পাশাপাশি অজানা কিছু প্রশ্নের উত্তর খুঁজি। আজকেও আমাদের মোট 5টি প্রশ্ন রয়েছে। 3টি প্রশ্ন রয়েছে টিএমএসএসকে ঘিরে এবং 2টি প্রশ্ন রয়েছে দেশকে ঘিরে। সম্মানিত উপস্থিতি, চলে যাচ্ছি প্রশ্ন পর্বে। আর প্রতিটি প্রশ্নের জন্য রয়েছে একটি করে পাথরকুচি গাছ, ঔষধি গাছের চারা, সঙ্গে রয়েছে একটি করে কলম। সম্মানিত উপস্থিতি, টিএমএসএস এর কর্ম এলাকার লক্ষিত জনগোষ্ঠীর চাহিদার ভিত্তিতে বর্তমানে শতাধিক প্রকারের কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। সংস্থার মূল কার্যক্রমের মধ্যে রয়েছে স্বাস্থ্য, পুষ্টি, পরিবার পরিকল্পনা, আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক শিক্ষা, মানব সম্পদ উন্নয়ন প্রশিক্ষণ, ঋণ কর্মসূচি, মানবাধিকার ভেঞ্চার কর্মসূচি, কৃষি ও পরিবেশ উন্নয়ন, তথ্য প্রযুক্তি, যোগাযোগ এবং সামাজিক ব্যবসা ইত্যাদি। সম্মানিত উপস্থিতি, এখন আমরা জানতে চাচ্ছি টিএমএসএস এর কতটি রিজিয়ন অফিস রয়েছে। জানা থাকলে হাত উঠাবেন। টিএমএসএস এর কতটি রিজিয়ন অফিস রয়েছে? জানা নেই, জানিয়ে নিচ্ছি। বলবেন, আসবেন। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন ডক্টর এনামুল হক আর্ট অ্যান্ড কালচারাল একাডেমির শ্রদ্ধেয় প্রিন্সিপাল স্যার আব্দুল হান্নান স্যার রয়েছেন, আরও টিএমএসএস এর অনেক স্যার। এখন আমরা জানতে চাচ্ছি টিএমএসএস এর কতটি রিজিয়ন অফিস আছে? 70টি। ভালো করে ভেবে বলবেন। এভাবে বলতেছি 169টি। শিওর? উত্তর সঠিক হয়েছে, 169টি। থাকবেন, ভালো লাগলো। সম্মানিত উপস্থিতি, আমাদের দ্বিতীয় প্রশ্ন, আজকে প্রথম প্রশ্নের একজন উত্তরদাতা পেয়ে গেছি। দ্বিতীয় প্রশ্ন, টিএমএসএস এর কতটি শাখা ও প্রকল্প অফিস রয়েছে? কতটি শাখা ও প্রকল্প অফিস রয়েছে? জানা থাকলে হাত উঠাবেন। নেই, জানিয়ে দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, টিএমএসএস এর 1652টি শাখা ও প্রকল্প অফিস রয়েছে। 1652টি শাখা ও প্রকল্প অফিস রয়েছে। সম্মানিত উপস্থিতি, আমাদের তৃতীয় প্রশ্ন, আশা করব আমরা বেশ কয়েকজন উত্তরদাতা পেয়ে যাব। টিএমএসএস এর কতটি ডোমেইন রয়েছে? টিএমএসএস এর কতটি ডোমেইন রয়েছে? জানা নেই। সম্মানিত উপস্থিতি, টিএমএসএস এর মোট 31টি ডোমেইন রয়েছে। 31টি ডোমেইন রয়েছে। সম্মানিত উপস্থিতি, আজকের 3টি প্রশ্ন থেকে একজন উত্তরদাতা পেয়ে গেছি আমরা। এখন আমরা একটু জানতে যাব, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি সুন্দর দেশ, বৈচিত্র্যময় দেশ, যা তার ইতিহাস, সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্যের জন্য সুপরিচিত। আমরা বাংলাদেশের অনেক তথ্য জানি না, যা আমাদের দৈনন্দিন জীবনের এবং শিক্ষা জীবনের খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন জেনে নেই। আমার প্রথম প্রশ্ন, কোন সংস্থা, চলছে ফেব্রুয়ারি মাস, সেই সুবাদে আমি ফেব্রুয়ারি চেষ্টা করতেছি একটা করে প্রশ্ন রাখার। কোন সংস্থা 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে? আমার প্রশ্নটি আরো একবার বলছি, কোন সংস্থা 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেন? বলবেন, আসবেন, একজন দুইজন আসবেন।
আসবেন আসবেন। সম্মানিত উপস্থিতি, আমরা এই প্রশ্নে 3 জন উত্তরদাতা পেয়ে গেছি। আমি আগে প্রথমত কানে মুখে শুনে নেব, আস্তে করে বলবো। সাইডে দাঁড়াবেন। সম্মানিত উপস্থিতি, আমি শুনেছি, এখন এক এক করে সবার থেকে শুনে নেব। একটু আসবেন প্লিজ। আপনি বলবেন আগে। ইউনেস্কো। আপনি? ইউনেস্কো। আপনি? ইউনেস্কো। 3 জনই বলেছে। এখন বলবো উত্তর সঠিক হয়েছে, ইউনেস্কো। 3 জনের কাছ থেকে উত্তর পেয়েছি, কিন্তু গাছের চারা একটি। এখন আমরা ওনাদের কাছ থেকে দেশ সম্বন্ধে আরো কিছু জানবো। প্রথমত আপনি একটু এখানে আসবেন। বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে পালিত হয়? 26শে মার্চ। দেখি আপনি একটু সাইডে আসবেন, 3 জন একটু এখানে একটু দাঁড়াবেন, আপনাদের একটু যাচাই করে নিন। বাংলাদেশে বিজয় দিবস কবে পালিত হয়? স্বাধীনতা দিবস কবে পালিত হয়? সম্মানিত উপস্থিতি, পবিত্র ঈশার আজান হচ্ছে। কেউ একজন আজানের উত্তর দেবেন আর মাইকের সাউন্ডটি বন্ধ করে দিয়ে উপস্থিত সবার একটু কম দেবেন। তাহলে কথা না বাড়িয়ে আজকে আমরা ওনাদেরকে ঘোষণা করি, যেহেতু আজান হচ্ছে, আপনার 3 জনই আজকে বিজয়ী পাশে দাঁড়াবে। সম্মানিত উপস্থিতি, এখন আমি জানতে যাবো আমাদের লাস্ট প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধান দিবস পালিত হয় কত তারিখে? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধান দিবস পালিত হয় কত তারিখে? যারা দেখে হাত ধরবে নেই, জানিয়ে দিচ্ছি 4 নভেম্বর। বলে ফেলেছি 4 নভেম্বর। সম্মানিত উপস্থিতি, আজকের এই মোট 4 জন বিজয়ীর হাতে গাছের চারা এবং কলম তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ জানাবো। ডক্টর রাহুল কাটার কাছাড়া একাডেমির প্রিন্সিপাল স্যার এবং সঙ্গে আরো 2 জন স্যারকে নিয়ে আসতেছেন আজকের বিজয়ীদের হাতে চারা এবং কলম তুলে দেওয়ার জন্য। আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন সায়েন্স অ্যান্ড টেকনোলজির সম্মানিত ডিন প্রফেসর ডক্টর আহমেদ শরীফ স্যার। এছাড়া উপস্থিত আছেন আমাদের হেলথ সেক্টরের উপপরিচালক এবং উপনির্বাহী পরিচালক 2 এর একান্ত সচিব জনাব মোহাম্মদুল ইসলাম স্যার। আমি স্যারকে অনুরোধ করবো আমাদের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য। প্রথমত সুমনের হাতে বিজয়ী হাতে কলম এবং গাছের চারা তুলে দিচ্ছেন শ্রদ্ধেয় স্যার আহমেদ শরীফ স্যার। এবং দেশ সম্পর্কে একই প্রশ্নে 3 জন উত্তরদাতার হাতে একটি করে কলম এবং গাছের চারা তুলে দিচ্ছেন মোমিনুল ইসলাম স্যার। এবং আরেকজন বিজয়ীর হাতে একটি গাছের চারা এবং কলম তুলে দিচ্ছেন আহমেদ শরীফ স্যার, প্রফেসর ডক্টর আহমেদ শরীফ স্যার। এবং লাস্ট অধরার হাতে গাছের চারা তুলে দিচ্ছেন শ্রদ্ধেয় মোমিনুল ইসলাম স্যার। সেই সঙ্গে এক্সট্রিম ম্যাজিক ওয়ার্ল্ডের পক্ষ থেকে আমি স্যারদেরকে একটি করে কলম এবং একটি স্যার অসংখ্য ধন্যবাদ প্রফেসর ডক্টর আহমেদ শরীফ স্যারকে। এছাড়াও অসংখ্য ধন্যবাদ মোমিনুল ইসলাম স্যারকে আমাদের আজকে সংস্থার উপস্থিত থেকে যারা বিজয়ী হয়েছে তারা পুরস্কার তুলে দিলেন। কিছুক্ষণ আগে আজকে আসলে
আমরা লাগিয়ে দিব, আমাদের কোথাও গিয়ে লাগিয়ে দিব। স্যারের কাজটাও আমাদের একাডেমিক কোথাও একটা ভালো চত্বরে লাগিয়ে দেবে। অসংখ্য ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, দেখলেন এক্সেল ম্যাজিক্যাল রিয়েলিটি জাদু প্রদর্শনী। হ্যাঁ বন্ধুরা, আমরা প্রতি শুক্র ও শনি নিয়মিত জাদু প্রদর্শন করে থাকি, পাশাপাশি অজানা কিছু প্রশ্নের উত্তর খুঁজি। তাই সকলে মিলে অবশ্যই বাড়িতে গিয়ে শেয়ার করবেন। চলো 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 যাই, আমরা সবাই টিএমএসএস বিনোদন জগতে যাই। রয়েছে ডক্টর এনামুল হক আর্ট অ্যান্ড কালচারাল একাডেমির শিক্ষাকর্মী সাংস্কৃতিক সন্ধ্যা। হ্যাঁ বন্ধুরা, আমার খেলা এবং কথার মধ্যে ভুল ত্রুটি হলে সকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।